প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ নিজ জেলায় চাকরিটা হবে, নিজ এলাকা থেকে আপনি এই চাকরিটা করতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 135 জন। সাধারণত এ পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশের তারিখ আপনাদেরকে দেখিয়েছি, তো আপনারা অনেকে আর কি মনে করবেন যে এটা হচ্ছে পুরাতন নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন এটা প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন এখানে 31/7/2025 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আর কি এটা কমিউনিটি ক্লিনিকে সাধারণত পোস্টিং হয়ে থাকে স্বাস্থ্য সহকারী পদে। তো সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করবেন এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সকল তথ্যবলী রয়েছে, মৌখিক পরীক্ষার সময় যে সকল শর্তাবলী রয়েছে সে সকল শর্তাবলীগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে জরুরি প্রয়োজনে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে সকল তথ্যবলী রয়েছে, আপনারা ইচ্ছা করলে আমাদের চ্যানেল পেজে এসে আপনারা আমাদের ফেসবুক পেজে এসে নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলোও দেখে নিতে পারবেন। আর স্টোরির মাধ্যমে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, আপনারা অবশ্যই ফেসবুকে এসে স্টোরিগুলো দেখবেন। প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ একটি পদে দুইটি পদে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা আলাদাভাবে স্টোরির মাধ্যমে প্রকাশিত করা হয়ে থাকে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে এখানে পদের নাম, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, পরিসংখ্যানবিদ, দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরি পদ রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ পদের সংখ্যা 3টি, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনের স্বীকৃত। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 7টি, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদের সংখ্যা 5টি, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী, আপনারা যে পদে আর কি এই পদে আপনি নিজ এলাকা থেকে বাসাতে থেকে আপনি চাকরিটা করতে পারবেন। সাধারণত আপনাদের এলাকাতে যে কমিউনিটি ক্লিনিক রয়েছে সেখানে স্বাস্থ্য সহকারী পদে আপনি আর কি চাকরিটা করতে পারবেন। 135 জন নেবে। দেখতে পাচ্ছেন 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 5টি। দেখতে পাচ্ছেন এখানে 19তম গ্রেড 8,500 টাকা থেকে 20,570 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে অবশ্যই এই শর্তাবলীগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনি জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে, সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন 1 বাংলাদেশ সচিবালয় ঢাকার স্মারকের দেখতে পাচ্ছেন ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহ এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতে স্থায়ী ও অস্থায়ী খাতের অন্তর্ভুক্ত শূন্য পদসমূহের অস্থায়ী ভিত্তিতে 11 থেকে 19তম গ্রেডের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি ভুক্ত নারীদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইন cs.zinaidah.teltalk.com ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ ঝিনাইদহ জেলার দ্বারা
প্রার্থী রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন। আর অন্য অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন। আর আপনারা অনেকে চিন্তা করেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আর কি কবে প্রকাশিত হবে স্বাস্থ্য সহকারী পদে। সাধারণত স্বাস্থ্য সহকারী পদ এটা হচ্ছে সৃজন করা হয়েছে, অর্থাৎ সিভিল সার্জনের আন্ডারে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়। তো সেই জন্য আপনারা অবশ্যই স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করবেন। আর আপনার জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে, সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আবেদন যারা করতে চাচ্ছেন ঝিনাইদহ যারা প্রার্থী রয়েছেন তারা তাদের জন্য যে সকল শর্তাবলী আর কি পূরণ করতে হবে এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই যে শর্তাবলী অনুসরণ করতে হবে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে cs.jhinaidah.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র আর কি অনলাইনে নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। অন্য কোনোভাবে দাখিলকৃত প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। জন্মসূত্রে আর কি বাংলাদেশি নাগরিক ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থী বিদেশি নাগরিক বিবাহ করলে বিবাহের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন, অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং প্রার্থীর কর্তৃক প্রদত্ত আবেদনপত্রে স্থায়ী ঠিকানা অর্থাৎ বর্তমান ঠিকানা অর্থাৎ স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অর্থাৎ ইতিপূর্বে কোন সার্টিফিকেট অত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হইতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করতে হবে। জাতীয় পরিচয়পত্র অর্থাৎ পরবর্তীত স্থায়ী ঠিকানার সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর বিধি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন। আর স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড অর্থাৎ আপনারা অনেকে জানেন না সাবেক ওয়ার্ড কাকে বলে। সাধারণত সাবেক ওয়ার্ড বলতে সাধারণত 1, 2, 3 সাধারণত ইউনিয়ন পরিষদের সে পুরাতন সে 1, 2, 3 ওয়ার্ড ছিল, এখন সাধারণত 9টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। অর্থাৎ আপনারা সাবেক ওয়ার্ড যদি বলে থাকে তাহলে আপনি 1-এর মধ্যে আছেন কিনা সেটা কিভাবে বুঝবেন। অর্থাৎ 1, 2, 3 হচ্ছে সাবেক ওয়ার্ড 1, আর 2, 3 আর কি 1, 2, 3 হচ্ছে সাবেক ওয়ার্ড 1, 4, 5, 6, 7 হচ্ছে সাবেক ওয়ার্ড হচ্ছে 2, আর হচ্ছে 7, 8, 9 হচ্ছে সাবেক ওয়ার্ড হচ্ছে 3। অর্থাৎ 4, 5, 6 হচ্ছে সাবেক ওয়ার্ড 2, 7, 8, 9 হচ্ছে সাবেক ওয়ার্ড 3। তো আবেদনপত্রে এটা উল্লেখ করতে হবে। আর এটা ভুল হলে আপনার আর কি চাকরিটা হবে না। তো অনেকে এটা ভুল করেছে যার কারণে তাদের চাকরিটা হয়নি অর্থাৎ অন্য অন্য জেলার ক্ষেত্রে। সেটা বলবো আপনারা অবশ্যই সাবেক ওয়ার্ড জেনে নেবেন, অর্থাৎ আপনি কোন ওয়ার্ডের বাসিন্দা, সাবেক পুরাতন ওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর বয়স সীমা দেখতে পাচ্ছেন 18/11/2024 খ্রিস্টাব্দ তারিখে দেখতে পাচ্ছেন স্মারকের অনুযায়ী প্রকাশিত। দেখতে পাচ্ছেন 26/8/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 বছর থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর বয়স প্রমাণের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র এসএসসি সনদ জন্ম নিবন্ধন তারিখে আর কি বয়স প্রমাণিত হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রার্থীদের অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিক চিহ্ন দিতে হবে। এখন হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 6/8/2025 সকাল 9 ঘটিকা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 26/8/2025 বিকেল 5 ঘটিকা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB হতে হবে। অনলাইন পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে নিঃশতভাগ নিশ্চিত হবেন। আর অনলাইন আবেদনপত্রে কত টাকা প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন এখানে 14 থেকে 16তম গ্রেডের জন্য দেখতে পাচ্ছেন 112 টাকা প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে ক্ষুদ্র নিগোষ্ঠী অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে 14 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা, টেলটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 135 টাকা। আর 19তম গ্রেডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 56 টাকা, আর হচ্ছে টেলটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ 69 টাকা অফারের যোগ্য জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন কিন্তু পরীক্ষার ফি জমা দিলেন না তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না। সেহেতু যে পদ্ধতিটা দেওয়া রয়েছে এই পদ্ধতি অনুসরণপূর্বক আবেদন ফিটা জমা দিয়ে দেবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশন কপি উল্লেখ করবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টাকাটি প্রদান করতে হবে। আর আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে যে মোবাইল নাম্বারটা আপনি
উল্লেখ করবেন, সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় তথ্য জানিয়ে দিবে। সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন, SMS আসলে SMS-গুলো পড়বেন এবং নির্দেশনা অনুযায়ী অনুসরণ করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর কি কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিজ জেলাতে আর কি পরীক্ষা হবে, আর এটা হচ্ছে সাধারণত MCQ টাইপের পরীক্ষা হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।